24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 30শে জুলাই এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব, যেখানে শ্যাডোজ অফ রসোলিয়া এই বইটির এখানে হলো আনুষ্ঠানিক লঞ্চ। আসুন দেখে নিন তারই কিছু মুহূর্ত। প্রথমবার 11 বছর বয়সে বই লিখে সবাইকে অবাক করার পর এবার 13 বছর বয়সে ফ্যান্টাসি ফিকশনের বিষয় 500 পাতার বই লিখল খুদে বাঙালি কন্যা ঐন্দ্রিলা চক্রবর্তী। কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের পক্ষ থেকে এদিন কলকাতা প্রেস ক্লাবে খুদে লেখিকা সহ অভিনেতা ভাস্বর চ্যাটার্জি, অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের একাডেমিক অ্যাডভাইজার ডক্টর মণিশঙ্কর চক্রবর্তী, সেক্রেটারি ডক্টর উমা ভট্টাচার্য, ডক্টর আশাপুরী চক্রবর্তী সহ অন্যান্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলো বই শ্যাডোজ অফ রসোলিয়া। ভীষণ খুশি, তার কারণ ঐন্দ্রিলার প্রথম বইটা আমি পড়ে মুগ্ধ হয়ে গেছিলাম, এবং এবার যখন শুনলাম যে দ্বিতীয় বই বেরোচ্ছে, আমার সত্যি ধারণাই ছিল না যে বইটা এই লেভেলের একটা মোটা বই হবে, মানে একটা নভেল হবে। আমি ভেবেছিলাম যে আগেরটার মতনই হয়তো ছোট কোনো বইও বার করছে, তবে ও এতটাই পোক্ত একজন রাইটার এই 13 বছর বয়সে যে ওর পক্ষে বোধহয় এটা সম্ভব। তো আমি তো এটা পড়বো বটেই, এবং পড়ে জানাবো ওকে যে কেমন লাগলো। ये नॉवल और बड़ा है तो और टाइम लगा लिखने में, और थोड़ा डिफ़िकल्ट था क्योंकि उसमें ज़्यादा टेंशन लग रहा था, क्योंकि सिंस ये एक लंबा स्टोरी है उसमें और ज़्यादा प्लॉट लाइंस है और कैरेक्टर्स एडेड है, तो उसमें और ज़्यादा टेंशन लगता है और ज़्यादा देर के लिए बैठना पड़ता है सब कुछ प्लान करने के लिए और ठीक से लिखने के लिए सब कुछ। बुक के बारे में और क्या कहना चाहोगे? बुक के लिए ये बुक और थोड़ा लंबा है, और डेफिनेटली एक इम्प्रूवमेंट भी है पहले बुक से, तो ये लोगों को ज़्यादा अच्छा लगेगा पढ़ने में, क्योंकि वो और थोड़ा रिफाइंड है और थोड़ा अच्छा है पढ़ने के लिए भी। तुम्हारी उम्र के जो बच्चे हैं उनके लिए क्या मैसेज देना चाहोगे? कोई सब लोग कुछ चीज़ें में अच्छे हैं, कोई म्यूज़िक में है, कोई आर्ट्स में है, कोई राइटिंग में है, वो क्रिएटिव इंस्टिंक्ट्स परस्यू करना चाहिए। ও খুব ছোটো বয়স থেকেই গল্প পড়তো এবং লিখতো। আজ থেকে 2-2.5 বছর আগে এখানে ও প্রথম উপন্যাসটা পাবলিশ করেছিল, লঞ্চ করেছিল ইনফ্যাক্ট, সেটা দ্য অ্যাডভেঞ্চার্স অফ লেজেন্ডারি কুইন। আর আজকে 2-2.5 বছর পর ও একটা সম্পূর্ণ উপন্যাস লিখেছে যেটা পুরোপুরি কাল্পনিক, শ্যাডোজ অফ রোজালিয়া। ও বিভিন্ন বই পড়ে এবং বইগুলো রিভিউও করে, ওর একটা পডকাস্টিং চ্যানেল আছে। তো তার ভিত্তিতে ও গল্পগুলো ডেভেলপ করে তারপর যে বিভিন্ন জায়গায় যখন যায় সেই জায়গাগুলো দেখে ও মানে কাল্পনিকভাবে সেই স্টোরিগুলো ডেভেলপ করে। এই বইটা 500-র ওপরে পেজেস আছে এবং সে 2 বছর লাগিয়ে সেই গল্পটা লিখেছে, এবং এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড বিক্রি হচ্ছে। যেহেতু আমরা এখন কলকাতায় এসেছি, ভেবেছি যে এটা এখানের লোকদেরও আমরা জানাবো যে বইটাও পাবলিশ করেছে। বইটা কোথায় কোথায় পাওয়া যাবে? এটা অ্যামাজনে, ফ্লিপকার্টে, নোশন প্রেসে ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, আর অল ওভার দ্য ওয়ার্ল্ড বিভিন্ন ই-কমার্স পোর্টালেও পাওয়া যাচ্ছে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।